বিটস নলেজে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা সলভ করব জাতীয় গণিত অলিম্পিয়াড 2004-এর প্রাইমারি সেকশনের তৃতীয় সমস্যাটি। এই প্রবলেমে বলা হয়েছে যে একটি সম্পত্তির 1/2 অংশ তিন ভাইয়ের মাঝে সমানভাবে ভাগ করা হলো, 1/3 অংশ 2 বোনের মাঝে সমানভাবে ভাগ করা হলো এবং বাকি 3/4 অংশ মা পেল এবং বাকি অবশিষ্টাংশ অংশে স্কুলের উন্নয়নের জন্য দান করা হলো, যার মূল্য 70,000 টাকা। তো আমরা প্রথমে ধরে নিই যে মোট সম্পত্তির পরিমাণ x টাকা। মোট সম্পত্তির পরিমাণ যদি x টাকা হয়, 3 ভাইয়ের মাঝে 1/2 অংশ বা x/2 অংশ ভাগ করা হয়েছে সমানভাবে, অর্থাৎ প্রতি ভাই x/2 ভাগ 3 অংশ সম্পত্তি পেয়েছে। এটাকে যদি আমরা সরাসরি ভাগ করি সেক্ষেত্রে ভাগ চিহ্নকে উল্টো থেকে নিচে নিয়ে গেলে x/6 অংশ হয়, অর্থাৎ প্রতি ভাই x ভাগ 6 অংশ সম্পত্তি পেয়েছে। এবং 2 বোনের ক্ষেত্রে বলা আছে যে তারা 1/3 অংশ অর্থাৎ x ভাগ 3 অংশ সমানভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ 2 বোন সমান তারা প্রত্যেকে আলাদাভাবে x ভাগ 3 গুণ, এক্ষেত্রে আমি সরাসরি 1/2 দিয়ে গুণ করি 2 দ্বারা ভাগ করার চেয়ে, কারণ দুটোর অর্থই সমান সেম হয়, অর্থাৎ এক্ষেত্রে তারাও প্রত্যেকে x ভাগ 6 অংশ সম্পত্তি পেয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই x ভাগ 6 3 জনের মাঝে গেছে এবং এই x ভাগ 6 গিয়েছে 2 জনের কাছে, অর্থাৎ আমরা বলতে পারি মোট সম্পত্তিটি ভাগ হয়েছে x ভাগ 6 গুণ 3 প্লাস x ভাগ 6 গুণ 2 অংশ। এই অংশটুকু অলরেডি ভাই বোনদের মাঝে চলে গিয়েছে। এই অংশটুকু যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পারবো এক্ষেত্রে 5x ভাগ 6 অংশ 5 ভাই বোনের মাঝে, অর্থাৎ 3 ভাই এবং 2 বোনের মাঝে গিয়েছে এক্ষেত্রে। এবং এখানে বলা আছে যে বাকি অংশের 3 ভাগের 3 অংশ মা পেয়েছে, অর্থাৎ মায়ের কাছে গিয়েছে 1/6 এর 4 ভাগের 3 অংশ মোট সম্পত্তির 1/6 এর 4 ভাগের 3 অংশ, অর্থাৎ মায়ের কাছে গিয়েছে মোট মোট সম্পত্তির 1/8 বা x ভাগ 8 অংশ। এবং এখানে সর্বশেষে বলা আছে যে অবশিষ্টাংশ সম্পত্তিটি পুরোপুরি স্কুলের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, যার মূল্য 70,000 টাকা। এখন টোটাল সম্পত্তি খরচ করা হয়েছে 5x ভাগ 6 প্লাস x ভাগ 8 অংশ, এবং এইটুকু মোট সম্পত্তি ছিল। মোট সম্পত্তি যদি x অংশ থাকে তাহলে এই x মাইনাস এইটুকুর যোগফলকেই দেওয়া হয়েছে একটি স্কুলের ক্ষেত্রে, যার মূল্য 70,000। এবং একে আমরা যদি 70,000 লিখি তাহলেই হবে মোট সম্পত্তি এবং এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করতে পারবো। তো এই সমীকরণ থেকে x এর মান বের করার ক্ষেত্রে 6 এবং 8 এর আমরা লসাগু বের করতে হবে। 6 × 12 24। 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24। এক্ষেত্রে পূর্ণ একটি x এর কারণে এক্ষেত্রে 24x দিতে হবে, মাইনাস 5 4 6 24 যেহেতু, তাই 4 এর সঙ্গে 5 দ্বারা গুণ করতে হবে, 4 5 20x, এবং 3 8 24 যেহেতু, এবং সেক্ষেত্রে এই x এর সাথেও 3 গুণ করতে হবে, তো মাইনাস 3x, অর্থাৎ মোট সম্পত্তির 1x/24 বা 24 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে একটি স্কুলে, যার মূল্য হচ্ছে 70,000 টাকা। তো 24 ভাগের 1 ভাগ যেহেতু মূল্য হয়েছে 70,000 টাকা, তো আমরা এই 70কে 24 দ্বারা গুণ করতে পারি। এই 70কে 24 দ্বারা গুণ করলে হয় 4 7 28 8, হাতে রইল 2, 7 2 14, 15 16, 168, বা এরপর 1,68,000, মানে এই 70 এরপরে 4টা শূন্য, 168 এর পরে 4টা শূন্য হবে, অর্থাৎ x এর মোট পরিমাণ হচ্ছে 168,000,000।
অর্থাৎ 16,80,000 টাকা। অর্থাৎ সম্পত্তির মোট পরিমাণ ছিল 16,80,000 টাকা এবং প্রত্যেক ভাই এবং বোন এর 6 ভাগের 1 ভাগ পেয়েছে। তো 168 6 দুগুণে 12 2 4 48 তো ক্যালকুলেশন করতে হবে। 6 8 6 48 48 8। তো প্রত্যেক ভাই বোনে পেয়েছে, প্রত্যেক আলাদা আলাদাভাবে পেয়েছে। এরপরে 4টা শূন্য হবে। 2,8,0,0,0,0 2,80,000 টাকার এবং তাদের মা পেয়েছে 168/8 বা 168/8 অংশ। এক্ষেত্রে 8 দুগুণে 16 2,20,000 টাকা এবং বাকি 70,000 টাকা স্কুলে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আনসার, যেখানে প্রত্যেক ভাই 2,80,000 টাকা এবং প্রত্যেক বোন 2,80,000 টাকা পেয়েছিল এবং মা 2,20,000 টাকা পেয়েছিল। ভাইরা পেয়েছিল 280,000, বোনেরাও সেম। মা পেয়েছিল 22,000, 2,20,000 টাকা এবং অবশিষ্টাংশ এখানে 70,000 টাকা দেওয়া আছে।